সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা 5টি ট্রেডিং স্টক নিয়ে বিশেষ আলোচনা রাখছি। আর এই স্টকগুলোকে আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরব স্টকগুলোর বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে কিছুটা ধারণা দেব। আর যে 5টি স্টক আজ আমরা সিলেকশনে রেখেছি সেগুলো হলো জিমানাই সি ফুড, ম্যাগনা লাইফ, ইন্ট্রাকো, সি পার্ল এবং ইয়াকিন পলিমার। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি জিমানাই সি ফুড লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 331.1 এসে ক্লোজ হলো 331 টাকা 10 পয়সায়। এখানে একটি সাপোর্ট রয়েছিল প্রাইস পয়েন্ট লেভেলে 337 লেভেলে। সাপোর্টটিকে রেসপেক্ট না করে কিছুটা নিচে এসে ক্লোজ হলো। তবে এই স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 316 টাকা 80 পয়সা কিংবা 317 টাকা। এই সাপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট। আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছে এবং 78%-এর যে সাইকেলটি সেটি অবস্থান করছে 316 টাকা 80 পয়সা লেভেলে। সো এই স্টকটি যদি এই সাপোর্টটিকে কোনো কারণে রেসপেক্ট না করে তাহলে ট্রেড আনসার্টেন হয়ে যাবে এবং এই স্টকটি স্লো হয়ে যেতে পারে। আর স্টকটি যদি এই সপ্তাহে আবার কামব্যাক করতে পারে 340-র উপর যদি ক্লোজ হতে কামব্যাক করতে পারে 340 টাকার উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এখান থেকে ইউটার্ন নিয়ে স্টকটি 454 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আমরা এক্ষেত্রে ফার্স্ট টার্গেট ধরবো 450 থেকে 455। আর রিসেন্টলি এখানে যে আমরা একটা লং গ্যাপ ডাউন করে যে ফলটা দেখছি, রিসেন্টলি স্টকটি 75% স্টক ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট হওয়ার কারণে, এটা অ্যাডজাস্টমেন্টের কারণেই কিন্তু এই ফলটা হয়েছে। এই স্টকটির ক্ষেত্রে এখন আমরা একটি প্যাটার্ন আইডেন্টিফাই করেছি, এটি একটি ব্যাড প্যাটার্ন। আর এই প্যাটার্নের থিওরি অনুযায়ী ম্যাক্সিমাম এই স্টকটি কিন্তু 234 কিংবা 38 লেভেল পর্যন্ত চলে আসতে পারে। সো এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে 317 টাকার এই সাপোর্ট লাইনটি যদি ব্রেক হয়ে যায়, ব্রেকডাউন হয়, সেক্ষেত্রে আমাদেরকে স্টপ লস দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তবে যারা অনেক হাই প্রাইস পয়েন্টে স্টকটি বাই করেছেন তাদের জন্য আমরা বলবো স্টকটি হোল্ড করতে। স্টকটি যদি এই সাপোর্টটিকে কোনো কারণে রেসপেক্ট না করে হয়তো কোনো নিচে নেমে কোনো একটা পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে আবার ঘুরে দাঁড়াবে। কারণ এই মুহূর্তে যারা হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়েছেন, বিশেষ করে এই জোনটিতে, আপনারা যদি এই স্টকটি এখন সেল দেন পোর্টফোলিও অনেকটা নষ্ট হবে। আমরা বেসিক্যালি এখন নতুন করে যারা ট্রেড নিচ্ছেন তাদের জন্য কিন্তু স্টপ লসের ব্যাপারটি আমরা গুরুত্ব সহকারে আপনাদেরকে বলছি বিবেচনা করতে। সো 317 টাকার এই সাপোর্টটিকে যদি কোনো কারণে রেসপেক্ট না করে তাহলে স্টকটি যদি ফার্দার ডাউন হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত নাও আসতে পারে 334 কিংবা 38-এর যে 234 কিংবা 38-এর যে সাপোর্ট পয়েন্টটি আমরা এখানে প্যাটার্নের থিওরি অনুযায়ী দেখছি 261%-এর সাইকেল, এই ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত নাও আসতে পারে। সেক্ষেত্রে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করলে বেটার হয় এন্ট্রি নেওয়ার জন্য। নতুন করে ক্যান্ডেলস্টিক রিভার্সাল যে প্যাটার্নগুলো আছে সেগুলো অনুসরণ করে আমরা চাইলে নতুন করে ট্রেড নিতে পারি যদি এই সাপোর্টটি ভেঙে যায়। আর আমরা যদি বর্তমান ভলিউমের দিকটা বিবেচনা করি তাহলে এখানে কিন্তু সেল প্রেশার কিন্তু সিগনিফিক্যান্ট নেই, যেহেতু অ্যাডজাস্টমেন্ট হয়েছে, প্রাইসটা কারেকশন হয়েছে অ্যাডজাস্টমেন্টের কারণে, স্টক ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের কারণে। ইউজুয়ালি আমরা যেটা দেখি স্টক ডিভিডেন্ড কিংবা ক্যাশ ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের পর স্টকগুলো কিছুদিন একটু স্লো থাকে। সো এই স্টকটির ক্ষেত্রেও এখন কিছুটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন হতে পারে কিছুদিন। সো সেল প্রেশার কিন্তু সেই অর্থে খুব বেশি আমরা লক্ষ্য করছি না। সো স্টকটি আমরা এই সপ্তাহে নজরে রাখতে পারি। যদি 337-এর উপর ঘুরে দাঁড়ায় স্টকটি হয়তো এখান থেকে ইউটার্ন নিয়ে 454 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আর যদি ফার্দার ডাউন হয় আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। 316 কিংবা 17-তে যদি চলে আসে এই জোনটিতে আমাদেরকে একটু হাই অ্যালার্ট থাকতে হবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি রিসেন্টলি ভলিউম বৃদ্ধি পাচ্ছিল এবং পজিটিভ ধারায় লেনদেন হচ্ছিল, পজিটিভ প্রাইস অ্যাকশন হচ্ছিল, কিন্তু আজকের দিন শেষে আমরা একটা লং বিয়ারিশ ক্যান্ডেল লক্ষ্য করছি, একটা এনগালফিং ক্যান্ডেল আমরা পেয়েছি, বিয়ারিশ এনগালফিং। আর এখানে সাপোর্ট রয়েছে 80 টাকা লেভেলে এবং এখান থেকে কিছুটা সাপোর্ট আমরা লক্ষ্য পাচ্ছে, কিছুটা রিজেকশন এই ক্যান্ডেলটিতে আমরা দেখতে পাচ্ছি। সাপোর্ট নিচ্ছে 79.6-এ।
সো স্টকটি ফার্দার আর একটু ডাউন হতে পারে। এখানে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি সাপোর্ট। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্টটি রয়েছে 78.3-তে এবং তার কিছুটা নিচে অবস্থান করছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, সেটি রয়েছে 77.8-এ। এবং এখানে যে সাইকেল ফিবোনাসি সাইকেল আমরা দেখছি, এখানে 38%-এর সাইকেলটি অবস্থান করছে 77.7-এ। সো এই জোনটিতে আমরা চাইলে এখন স্লোলি স্টকটি অ্যাকুমুলেট করতে পারি। আর এই স্টকটি অ্যাপারেন্টলি যে প্যাটার্নটি ফলো করছে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটি ইনভার্স হেড এন্ড শোল্ডার, এবং এই প্যাটার্ন ব্রেকআউট হলে স্টকটি গন্তব্য হতে পারে 92, ফার্স্ট টার্গেট হতে পারে 92। সো যারা ব্রেকআউট ট্রেডার, আপনারা চাইলে এই জোনটিতে এন্ট্রি না নিয়ে 84+ স্ট্রং পজিশন যদি ক্রিয়েট করে, হাই ভলিউম নিয়ে যদি ব্রেকআউটটি দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে আমরা এন্ট্রি নিতে পারি, ব্রেকআউট ট্রেড নিতে পারি, এবং ফার্স্ট টার্গেট হবে 92। আর যারা একটু সময় নিয়ে ট্রেড করতে চান, তারা চাইলে এই জোনটিতে আপনারা গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করতে পারেন। স্টকটি এখান থেকে হয়তো আবার ইউটার্ন নিয়ে এই ব্রেকআউটটি হয়তো দেওয়ার সম্ভাবনা বেশি স্টকটির ক্ষেত্রে, কারণ লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে এটি একটি গুড পারফর্মিং স্টক, এবং বর্তমানে কিন্তু ট্রেডিংয়ের জন্য কিন্তু এটি একটি গুড চয়েস। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা এখন ফার্স্ট টার্গেট সেট করব 92 এবং সেকেন্ড টার্গেট হবে 107। আর স্টকটি এখন যদি মার্কেট একটু হাই ভোলাটাইল থাকে, সেক্ষেত্রে কিছুটা রিট্রেস করলেও করতে পারে, এবং এই জোনগুলোতে কিন্তু স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্ট, বিশেষ করে 76 থেকে 78 এই জোনটি হচ্ছে একটা গুড প্রাইস পয়েন্ট এন্ট্রি নেওয়ার জন্য। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট যেটি সেট করেছিলাম অলমোস্ট অ্যাচিভড, এটি আমরা 42 ফার্স্ট টার্গেট সেট করেছিলাম। তবে স্টকটির ক্ষেত্রে যেহেতু রিসেন্টলি একটি গুড নিউজ পাবলিশড হয়েছে, আমরা এক্ষেত্রে চাইলে ট্রেডটি কন্টিনিউ করতে পারি, এখানে সেল না দিয়ে আমরা 48 থেকে 49 এই জোনটি পর্যন্ত আমরা চাইলে কন্টিনিউ করতে পারি। আর যারা ব্রেকআউট ট্রেডার, আপনারা চাইলে নতুন করে ট্রেডটি ব্রেকআউট ট্রেড আমরা নিতে পারি 42.5-এর উপর যদি স্ট্রং পজিশন ক্রিয়েট করতে পারে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে। সো হাই ভলিউম নিয়ে যদি ব্রেকআউটটি দিতে সক্ষম হয়, তাহলে আমরা চাইলে ব্রেকআউট ট্রেড নিতে পারি, এবং ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে 42-র নিচে নেমে গেলে স্টকটি স্টপ লস দেওয়ার বিষয়টি আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। উভয় ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 48 থেকে 49। এখন আমরা ডে চার্টে সি পার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। স্টকটি আজ দিন শেষে 96.4 এসে ক্লোজ হলো। গতদিন আমরা যে আলোচনাটি রেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে স্টকটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট ছিল 303 টাকা 60 পয়সা, প্রবাবলি 60 পয়সা কি 40 পয়সা। এই সাপোর্ট পয়েন্টে কিন্তু কামব্যাক করতে ব্যর্থ হয়েছে, এবং দিন শেষে এটি কিছুটা রিট্রেস হয়ে 96.4 এসে ক্লোজ হয়েছে। এখন আমরা একটি পিচফোক টুলসের মাধ্যমে এই স্টকটির অবস্থান আপনাদের তুলে ধরছি। এখন স্টকটির জন্য সাপোর্ট, এই লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। এখন 88 হচ্ছে স্টকটির জন্য একটি সাপোর্ট, 89 কিংবা 88 একটি সাপোর্ট। আর স্টকটির জন্য ইমিডিয়েট রেসিস্ট্যান্স হবে এই রেড লাইনটি, কিন্তু স্টকটির জন্য একটি ভাইটাল রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্সটি অবস্থান করছে এখন 108 থেকে 107 কিংবা 110, 110 থেকে 107 এই জোনটি এখন রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। আর ফিবোনাচি চার্টে আমরা যে গুরুত্বপূর্ণ যে রেসিস্ট্যান্সটি আপনাদেরকে দেখালাম 78%-এর যে সাইকেল, সেটি অবস্থান করছে 103 থেকে 104। বেসিক্যালি এই স্টকটি স্ট্রং হবে 103 থেকে 104-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে এই স্টকটি স্ট্রং হবে। আদারওয়াইজ এই স্টকটি এখানে হয়তো আপ ডাউন করবে, এই জোনটিতে আপ ডাউন করবে, এবং এই জোনটিতে হয়তো কনসোলিডেট হবে কিছুদিন। সো বেসিক্যালি যেটা আমরা ধারণা করছি, স্টকটি 100 থেকে 88 কিংবা 100 থেকে 90 এই জোনটিতে কিছুদিন সাইডওয়ে প্রাইস অ্যাকশন করে এখানে কোনো একটা পয়েন্টে এসে এটা ব্রেকআউট দেবে, ব্রেকআউট দিয়ে ফার্দার একটা ভালো প্রাইস অ্যাকশন হতে পারে। সো স্টকটির ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি হতে পারে 103-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, নতুন করে আমরা চাইলে ট্রেড নিতে পারি। আপাতত এই স্টকটিতে ট্রেড না নেওয়াটাই বেটার, কারণ স্টকটি যেহেতু অনেকটা ডাউন হয়ে গেছে, এটা বেসিক যে একটা স্ট্রেংথ ছিল সেটা নষ্ট হয়ে গেছে স্টকটির ক্ষেত্রে। এখন নতুন করে সে একটা সাপোর্ট লাইন ড্র করবে, এবং এটা কততে ড্র করবে কিন্তু বোঝা মুশকিল। এটা ফার্দার ডাউন হতে পারে, ফার্দার ইভেন আগের প্রাইসেও চলে আসতে পারে, 80-তেও চলে আসতে পারে, এখানে আবার একটা রিটেস্ট করতে পারে। সো এই জোনটিতে এখন আপাতত এন্ট্রি না নেওয়াটাই স্টকটির ক্ষেত্রে বেটার। স্টকটি একটা স্ট্রেংথ ডেভেলপ করে যদি এটা আবার আমরা যদি এখানে একটা কনসলিডেশন ফেজ পার করে যদি একটা স্ট্রেংথ ডেভেলপ করে, বিশেষ করে 104 টাকার উপর যদি একটা স্ট্রং
পজিশন ক্রিয়েট করতে পারে সেক্ষেত্রে এন্ট্রি নেওয়াটাই বেটার। এবং এটার ক্ষেত্রে টার্গেট আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি 150 টাকা পর্যন্ত এই স্টকটির ফার্স্ট টার্গেট হতে পারে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড এই স্টকটির অবস্থান। এটিও ট্রেডিংয়ের জন্য একটি গুড পারফর্মিং স্টক। ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট পারফরমেন্সের সাথে এই স্টকটিও ভালো পারফর্ম করে। সো বর্তমানে স্টকটি ভালো একটা ডিমান্ড জোনে অবস্থান করছে এবং এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। স্টকটি এখানে স্ট্রং সাপোর্ট হচ্ছে 25 টাকা 70। সো এবং এখানেও আমরা লক্ষ্য করছি প্রাইস পয়েন্ট লেভেলে কিছু সাপোর্ট রয়েছে। সো বর্তমানে ডিমান্ড জোনে অবস্থান করছে। এই স্টকটি চাইলে গ্র্যাজুয়ালি এন্ট্রি নেওয়া যেতে পারে এবং সেল প্রেশারও কিন্তু অনেকটা কমে গেছে আমরা লক্ষ্য করছি। যদিও আজকের দিনে নেগেটিভ প্রাইস অ্যাকশন হয়েছে কিন্তু সেল প্রেশার তেমন একটা ছিল না। আর এই চ্যানেলটি যদি ফলো করে, এই সাপোর্ট লাইনটিকে যদি রেসপেক্ট করে, এখান থেকে যদি ঘুরে দাঁড়ায় কিংবা এখান থেকেও যদি স্টকটি ঘুরে দাঁড়ায়, তাহলে স্টকটির ফার্দার গন্তব্য হতে পারে 35। সো এই জোনটিতে যদি সাপোর্ট নিয়ে নেয়, স্টকটির পরবর্তী গন্তব্য হতে পারে আবারও 34 থেকে 35। বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।